Dear HSC students, Assalamu alaikum. You got a huge complication in understanding modifiers. Let me tell you the reasons. The reasons are you are often failure in identifying noun, adjective and adverb from a sentence. In this video, I'm gonna talk about each and everything of modifiers, and before that, I want to develop your concept over modifiers and all these three parts of speech that you are suffering from. যে কয়েকটি টপিকে দুর্বলতা থাকার কারণে তোমরা মডিফায়ারকে অনেক বেশি কমপ্লিকেটেড মনে করো, সে টপিকগুলো হচ্ছে টেন্সের ব্যবহারে তোমাদের দুর্বলতা রয়েছে। সেকেন্ডলি হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে থেকে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটি বিষয়ে তোমরা আসলে আইডেন্টিফাই করতে পারো না বা তিনটি পার্টকে আইডেন্টিফাই করতে পারো না, এই জন্য মডিফায়ারকে খুব বেশি কমপ্লিকেটেড মনে হয়। এই ভিডিওতে আমি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব যাতে মডিফায়ার্স নিয়ে আলোচনা করার সময় তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো আমরা গল্পের মতো করে কিছু আলোচনা করি। দেখো, এই পৃথিবীতে আমরা কি দেখতে পাই? ব্যক্তি এবং বস্তু ছাড়া পৃথিবীতে কিন্তু আমরা আর কিছু দেখতে পাই না। এবং ব্যক্তি হচ্ছে কারা? ব্যক্তি হচ্ছে শুধুমাত্র যারা মানুষ তারা হচ্ছে ব্যক্তি, তাছাড়া যারা আছে সবাই কিন্তু বস্তু। তো ব্যক্তিকে ইংরেজিতে আমরা সংক্ষেপে লিখি SMB। এভাবে তোমরা দেখবা যে গ্রামারের বইগুলো যখন তোমরা পড়ো তখন সেখানে যদি ইংলিশ রাইটারদের বই হয় বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে ব্র্যাকেটের মধ্যে SMB মানে সামবডি, এবং অনেক সময় লেখা থাকে STH, তার মানে হচ্ছে সামথিং। তার মানে হচ্ছে ব্যক্তি এবং বস্তু আমরা পৃথিবীতে দেখতে পাই। ব্যক্তি হচ্ছে মানুষ, মানুষ ছাড়া সবকিছু হলো বস্তু। তবে ব্যক্তির কিন্তু নাম থাকে, বস্তুরও কিন্তু নাম থাকে। খেয়াল রাখতে হবে, ব্যক্তির নাম থাকে, বস্তুরও নাম থাকতে হবে, নাম থাকে। তবে ব্যক্তির কিন্তু নাম থাকে এবং বস্তুরও কিন্তু নাম থাকে। ব্যক্তি এবং বস্তুর যেহেতু নাম থাকে তার মানে হচ্ছে ব্যক্তি এবং বস্তু সবসময় হচ্ছে নাউন। আর যেখানে নাউন ব্যবহার করা যায় সেখানে কিন্তু নাউনের পরিবর্তে প্রোনাউনকে আমরা ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে আমরা যা দেখতে পাই তা সবই হচ্ছে নাউন অথবা প্রোনাউন। তাহলে ব্যক্তি হচ্ছে কারা? মানুষ হচ্ছে ব্যক্তি, ব্যক্তি ছাড়া সবাই হচ্ছে মানুষ, ছাড়া সবাই হলো বস্তু। আচ্ছা, তো চলো আমরা একটি সেন্টেন্সের মধ্য থেকে এই নাউন বা প্রোনাউনকে কিভাবে আইডেন্টিফাই করবো এটা একটু দেখে নেই। দেখো, আমি নিচে আমার বাম পাশের কলামের নিচের বক্সটিতে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। দেখো, প্রথম সেন্টেন্স হচ্ছে পারভেজ কেম হিয়ার, পারভেজ এখানে এসেছিল। তার মানে হলো ওকে যদি আমরা প্রশ্ন করি এই সেন্টেন্সটিকে যে কে এসেছিল, পারভেজ এসেছিল, কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা ব্যক্তিকে পাচ্ছি, তার মানে একটি নামকে পাচ্ছি, একটি নাউনকে পাচ্ছি। দ্বিতীয় সেন্টেন্সটিতে কি আছে? হি ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চেয়েছিল। কে চেয়েছিল? হি, সে চেয়েছিল। এই হি মানে পারভেজ হতে পারে, যে কোনো একজন হতে পারে। তার মানে হি হলো এই নামের প্রোনাউনটি। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বলেছিলাম কে দ্বারা এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত নাউন বা প্রোনাউনকে খুঁজে পাবো। তো দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা প্রোনাউনকে খুঁজে পেয়েছি। আই কল্ড পারভেজ, আই কল্ড আমি ডেকেছিলাম। কে ডেকেছিল? আমি ডেকেছিলাম। এরপরে দেখো, এই সেম সেন্টেন্সটাকে আমরা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আরেকটি আনসার পাচ্ছি আমরা। আই কল্ড আমি ডেকেছিলাম। কাকে ডেকেছিলাম? পারভেজকে ডেকেছিলাম। তাহলে আই হচ্ছে প্রোনাউন, আমি ডেকেছিলাম। তারপর হলো কাকে ডেকেছিলাম? পারভেজকে। পারভেজ হচ্ছে একটি নাউন। তার মানে হচ্ছে নাউন বা প্রোনাউন আমরা খুঁজে পেয়েছি কে বা কাকে দ্বারা প্রশ্ন করে। লাস্ট সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমরা আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। কে ডেকেছিল? আমি ডেকেছিলাম। তার মানে কে দ্বারা প্রশ্ন করে আমরা এখানে প্রোনাউনকে পেয়েছি, অর্থাৎ এটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। লেটস টক অ্যাবাউট দ্য কলাম ইন মাই রাইট হ্যান্ড সাইড। এখানে কি আছে? দেখো, বস্তু, বস্তু মানে হচ্ছে সামথিং, আমি আগেই বলেছি, এবং সামথিং যদি হয় তার কিন্তু একটি নাম থাকে, নামের পরিবর্তে আমরা প্রোনাউনকে ইউজ করতে পারি। তাহলে এই সামথিং বা বস্তুকে আমরা কিভাবে পেতে পারি সেন্টেন্সের মধ্যে, বা এই ধরনের নাউন বা প্রোনাউনকে কিভাবে খুঁজে পাবো আমরা? আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আনসারটি যেটা বের হবে সেটি হচ্ছে আসলে নাউন। দেখো, দি ক্যাট কট দ্য মাউস, দি ক্যাট বিড়ালটি কট ধরেছিল, দ্য মাউস মাউসটিকে বা ইঁদুরটিকে ধরেছিল, রাইট? তাহলে দি ক্যাট বিড়ালটি কট ধরেছিল, কি ধরেছিল? দি মাউস ইঁদুরটিকে ধরেছিল, রাইট? তাহলে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা দি মাউসকে পেলাম। হিজ অনেস্টি ইজ নোন টু অল, তার অনেস্টি বা সততা সবার কাছে জানা আছে বা সবার কাছে জানা। তাহলে কি জানা আছে? কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? হিজ অনেস্টি, তার সততা। দেখো, এই দুটি ওয়ার্ড কিন্তু আসলে নাউনের কাজই করলো এখানে। দি বয় হ্যাড জেনারসিটি, দি বয় ছেলেটির হ্যাড ছিল জেনারসিটি বা উদারতা ছিল। ছেলেটির কি ছিল? কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি উদারতা, জেনারসিটি। ইন দ্য লাস্ট সেন্টেন্স, উই শুডন্ট প্র্যাকটিস কারাপশন, উই শুডন্ট আমাদের উচিত না, কি উচিত না? প্র্যাকটিস করা উচিত না। কি প্র্যাকটিস করা উচিত না? কারাপশন বা দুর্নীতি প্র্যাকটিস করা উচিত না। তাহলে যখন আমরা প্রশ্ন করবো যে কি প্র্যাকটিস করা উচিত না, দেখো এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সটি আসলে মূল বক্তব্যটা কি ছিল? মূল বক্তব্যটা ছিল উই শুডন্ট প্র্যাকটিস, আমাদের অনুশীলন করা উচিত না। তোমরা এখন প্রশ্ন করো কি উচিত না? কারাপশন। বা কি প্র্যাকটিস করা উচিত না? কারাপশনকে বা দুর্নীতিকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা উচিত না, রাইট? তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কারাপশনকে পাচ্ছি। সো এই যে
কে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করে আমরা আসলে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে নাউন পেলাম এবং প্রোনাউনকে পেলাম। তো কে বা কাকে দ্বারা যখন প্রশ্ন করি তখন আমরা ব্যক্তিকে পাই, তার মানে হচ্ছে মানুষকে পাই। আর যখন আমরা কি দ্বারা প্রশ্ন করি তখন যে কোনো একটি বস্তুকে পেয়ে থাকি। এই স্লাইডটিতে আমরা কি দেখতে পাচ্ছি, স্ক্রিনের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে বাম পাশে বাংলায় লেখা আছে কতগুলো নাউন্স আমি এখানে উপস্থিত করেছি। দেখো ব্যক্তির নাম কিন্তু সবসময় নাউন হয়, যেমন হলো জন, পিটার, সাকিব, রাকিব এটসেট্রা। এরা হচ্ছে সবাই ব্যক্তির নাম, এরা সবাই ব্যক্তি, রাইট। তারপরে দেখো যে বস্তুর নাম আছে বা স্থানের নাম হতে পারে। বস্তু হচ্ছে ব্যাট, বল, এগুলো হচ্ছে বস্তু। চেয়ার, টেবিল, এগুলো কিন্তু সবই বস্তু। আর স্থানের নাম এখানে নেই। স্থানের নাম আমরা যে কোনো স্থানের নাম দিতে পারি, যেমন হচ্ছে ঢাকা দিতে পারি, বরিশাল দিতে পারি, বাংলাদেশ দিতে পারি, লন্ডন দিতে পারি, রাইট। দোষের নাম দেখো, দোষ কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এরা এক ধরনের বস্তু, বাট এদেরকে কিন্তু ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, রাইট। দেখো করাপশন, দুর্নীতি, এটি একটি দোষের নাম। ডিজনেস্টি, এটা হচ্ছে কি মানে অসততা, মানে অসৎ হওয়া। ফলসুড মানে মিথ্যাচার, অ্যারোগ্যান্স এটসেট্রা। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো দোষের নাম। গুণের নাম থাকতে পারে অনেস্টি, ট্রান্সপারেন্সি, জেনারসিটি, ক্যাপাবিলিটি এটসেট্রা। পদবি বা পেশার নাম হতে পারে। দেখো চেয়ারম্যান একটি পদবীর নাম, প্রেসিডেন্ট পদবীর নাম, সেক্রেটারি, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার এটসেট্রা। পাঠ্য বিষয়ের নাম হতে পারে, যেমন হলো ইংলিশ, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সবই কিন্তু নাউন। অবস্থান, বিশ্বাস এবং আদর্শ হতে পারে, অর্থাৎ আমি একটি বিশ্বাসে আছি, আমি একটি বিশ্বাসে অবস্থান করছি, এ ধরনের এগুলোর কিন্তু নাম থাকে, যেমন হচ্ছে ফেইথ, ট্রাস্ট, বিলিফ, লেফটিজম, অ্যাথিইজম, থিইজম, অলরাইট। তো এগুলো সবই হচ্ছে কিন্তু নাউন। আকার কিংবা বিশালতা ইত্যাদি, এর ক্ষেত্রে কিন্তু আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু নাউন হয়ে থাকে। এনর্মাসনেস, গ্রেটনেস, ইমেন্সনেস, ওয়াইডনেস, এগুলো কিন্তু হচ্ছে নাউনের মধ্যে পড়ে। দেখো এই স্লাইডে কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি আমি, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা নাউন এবং প্রোনাউনগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। যেমন প্রথম সেন্টেন্স হলো আই মেট জন অন দ্য ওয়ে, আমি জনকে দেখেছিলাম বা জনের সাথে আমার দেখা হয়েছিল অন দ্য ওয়ে, পথিমধ্যে। তো পথিমধ্যে আমি কাকে দেখেছিলাম, আমি জনকে দেখেছিলাম। কাকে? জনকে। এখানে আইকেও প্রশ্ন করা যায়, অর্থাৎ কে দেখেছিল, আমি দেখেছিলাম, রাইট। এটা কিন্তু প্রোনাউন। পিটার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, পিটার হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। কে আমার বেস্ট ফ্রেন্ড? পিটার। তাহলে কে দ্বারা প্রশ্ন করেছে, আমি নাউন পেয়েছি। ইজ মাই বেস্ট ফ্রেন্ড, পিটার আমার কি, সে হচ্ছে আমার ফ্রেন্ড। এটি একটি নাউন, একটি সম্পর্কের নাম। এরপরে দেখো দ্য স্টুডেন্টস ম্যানেজড এ ব্যাট অ্যান্ড বলস, স্টুডেন্টরা কি করেছিল, ম্যানেজ করেছিল একটি ব্যাট এবং বল। কি ম্যানেজ করেছিল, কি দ্বারা প্রশ্ন করলাম, আমি পেলাম কি ব্যাট এবং বল। ব্যাট এবং বল কি, এরা হচ্ছে বস্তু। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে একটি বেস্ট পলিসি। দেখো অনেস্টি মানে হচ্ছে সততা, রাইট। তো এখন সততা হচ্ছে কি, এটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট এটা কিন্তু আছে, এর অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স আছে, তার মানে এটি একটি নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট পলিসি কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা খুঁজে পাবো অনেস্টিকে, তাহলে অনেস্টি একটি নাউন। হি হ্যাজ অনেস্টি, তার অনেস্টি বা সততা আছে। হি হ্যাজ, তার আছে, তার কি আছে, কি দ্বারা প্রশ্ন করো, খুঁজে পাবে অনেস্টি আছে, সততা আছে। এরপরে সেন্টেন্সটিতে দেখো আই লাইক হিম ফর হিজ অনেস্টি, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, কিসের জন্য, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। এখানে দেখো যে হিজ, আমি সংক্ষেপে বোঝাচ্ছি, এটার ব্যাখ্যা আরো ডিটেইলে দেওয়া যায়, সংক্ষেপে বুঝে নাও। হিজ মানে হচ্ছে তার, এই তার বা তাহার এরপরে কি আমরা একটি সবসময় নাউন ইউজ করি, যেমন হলো এটি আমার কলম, এটি তাহার কলম, হ্যাঁ, এটি তাদের ক্লাসরুম। তো এই যে আমার, তোমার, তাহার, তাদের, এরপরে কিন্তু সবসময় একটি নাউন বসাতে হয়। তাহলে হিজ অনেস্টি, তার সততা, রাইট। অনেস্টি এখানে একটি নাউন হিসেবে ব্যবহৃত হলো। পরের সেন্টেন্সটিতে দি চেয়ারম্যান অফ দ্য বোর্ড হ্যাড জাস্ট কাম, বোর্ডের চেয়ারম্যান ঠিক এইমাত্র এসে পৌঁছেছেন। আমি যদি প্রশ্ন করি যে কে পৌঁছেছেন, বোর্ডের চেয়ারম্যান, তার মানে চেয়ারম্যান সাহেব পৌঁছেছেন, রাইট। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু নাউন পাচ্ছি, এবং এই চেয়ারম্যান হচ্ছে একটি পদবীর নাম। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। তাহলে ইংলিশ কি, ইংলিশ হচ্ছে একটি সাবজেক্টের নাম এখানে। হি হ্যাজ ফেইথ ইন আল্লাহ, তার আছে, কি আছে, ফেইথ আছে, বিশ্বাস আছে। আমি যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আনসারটি হচ্ছে ফেইথ, তার মানে কি দ্বারা প্রশ্ন করে আমি যে আনসারটি পেলাম সেটি কিন্তু নাউন, অর্থাৎ ফেইথ এখানে নাউনের কাজ করলো বা নাউন হিসেবে এসছে। দ্য ইয়ং ম্যান প্র্যাকটিসেস এথিইজম, ইয়ং ম্যান বা এই ইয়ং ম্যানটি, তরুণ ছেলেটি প্র্যাকটিস করেন, কি প্র্যাকটিস করেন, এথিইজম প্র্যাকটিস করেন উনি। উই নাও দ্য গ্রেটনেস অফ মহসিন, আমরা মহসিনী গ্রেটনেস বা মহত্ব সম্পর্কে জানি বা মহত্ব জানি। তার মানে কি হলো, আমরা কোশ্চেন করতে পারি এখানে, উই নো আমরা জানি, আমরা কি জানি, দ্য গ্রেটনেস মহত্ব জানি। তার মানে কি এর উত্তর হয়েছে গ্রেটনেস। তো গ্রেটনেস একটি নাউনের কাজ করলো, বা এটি সবসময় নাউন মূলত। আই ফেল দ্য ওয়াইডনেস অফ হিজ উইজডম, আমি তার জ্ঞানের ব্যাপ্তি, অর্থাৎ আমি তার জ্ঞানের পরিসরটা আসলে জানি, হ্যাঁ। তাহলে কি জানি, ওয়াইডনেসটি জানি, ওয়াইডনেস জানি আমি, তাহলে এটি হচ্ছে একটি নাউন। In this slide, I have got 4 most popular and familiar words: success, succeed, successful, successfully.
দেখো সাকসেস একটি ওয়ার্ড, সাকসিড আরেকটি ওয়ার্ড, সাকসেসফুল অ্যান্ড সাকসেসফুলি, দেখো চারটি কিন্তু সেম ক্যাটাগরির ওয়ার্ড। তোমরা হয়তো অনেক সময় বুঝে ভুল করতে পারো যে এই চারটি ওয়ার্ড ইচ্ছে মতো ব্যবহার করলেই হয়, আসলে কিন্তু তা না। দেখো সাকসেস মানে হচ্ছে সফলতা, এটি নাউনে কাজ করে। সাকসিড হচ্ছে ভার্ব, সাকসেসফুল অ্যাডজেক্টিভ অ্যান্ড সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। এই চারটি ওয়ার্ডের যদি ব্যবহার তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারবে। যেমন সফলতা, খেয়াল করে দেখো, তুমি যদি বলো যে আমি একজন সফলতা ব্যক্তি, মানুষ কিন্তু শুনে হাসবে, তাই না? তাহলে এই যে ওয়ার্ডকে আমি যদি ভুল জায়গাতে ব্যবহার করি তাহলে ভুল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের ভুল। তো চলো আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নিচ্ছি। সাকসেস কোথায় আমরা ব্যবহার করব? আমরা সফলতার জন্য পড়াশোনা করি, মানে আমরা কোনো কিছুর জন্য পড়াশোনা করি। আর কোনো কিছুর জন্য, কোনো কিছু মানে কি সামথিং, সামথিং হচ্ছে সবসময় একটা নাউন হয়। তো সাকসেসের জন্য যদি আমরা পড়ি, সাকসেস হচ্ছে সামথিং বা বস্তু, তাহলে এটি একটি নাউন, রাইট? আমরা সফলতার জন্য পড়াশোনা করি, তার ইংলিশ হচ্ছে উই স্টাডি ফর সাকসেস, সফলতার জন্য, রাইট? পরের ওয়ার্ডটি দেখো, সাকসিড মানে সফলতা লাভ করা, এটি ভার্ব। দেখো এই ওয়ার্ডটির মধ্যে বা ওয়ার্ডের মিনিং এর মধ্যে একটি কাজ আছে, অ্যাকশন আছে। তাহলে সাকসিড হচ্ছে সফলতা লাভ করা। তিনি সফলতা লাভ করেছিল, পাস্ট টেন্সে আছে, এটি একটি ভার্ব। হি সাকসিডেড, পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করে দেখো সাবজেক্টের পরে ভার্বটি বসেছে এবং তার পাস্ট ফর্ম বসেছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো পরের ওয়ার্ডটি হচ্ছে সাকসেসফুল মানে সফল। সালমান খান একজন সফল ব্যক্তি। এখানে যে সালমান খান, আমি আসলে হিরো সালমান খানের কথা বলছি না, আমি বলছি খান একাডেমি সালমান খানের কথা। তো সফল, সালমান খান একজন সফল ব্যক্তি। সালমান খান ইজ আ সাকসেসফুল ম্যান। দেখো এখানে সফল হচ্ছে কিন্তু এই ব্যক্তির ধরন বা অবস্থাটাকে আসলে ইন্ডিকেট করেছে। যেমন হলো কেমন ব্যক্তি, সফল ব্যক্তি। তো কেমনের উত্তর সাধারণত অ্যাডজেক্টিভ দিয়ে থাকে। সাকসেসফুলি সফলভাবে, তিনি সফলভাবে জীবন পরিচালনা করছেন। তাহলে দেখো যে তিনি জীবন পরিচালনা করছেন কিভাবে, সফলভাবে। তাহলে কিভাবে উত্তর সবসময় অ্যাডভার্ব হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সাকসেসফুলি। তো এক্সাম্পলটি হচ্ছে হি ইজ লিডিং হিজ লাইফ সাকসেসফুলি। তো চলো এখন আমরা দেখি আসলে মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তোমাদের মাথায় রাখতে হবে বাক্যের যে ব্যবহৃত প্রতিটি শব্দই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচে কাজ করে। সেই হিসেবে মডিফায়ার একটি ওয়ার্ড, এক ধরনের ওয়ার্ড। তো সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসা। তারপরে মডিফায়ার নিয়ে আলোচনা করলে খুব ইজিলি তোমরা মডিফায়ারটি বুঝতে পারবে এবং হচ্ছে কোশ্চেন সলিউশন করতে পারবে বা সলভ করতে পারবে। দেখো এখানে কিছু অ্যাডজেক্টিভ উল্লেখ করা আছে অ্যাডজেক্টিভ সহজে চেনার জন্য। অ্যাডজেক্টিভ কত প্রকার, কাকে বলে, কি কি, এই জিনিসগুলো আসলে আমরা আলোচনা করব না, আমাদের খুব সহজে অ্যাডজেক্টিভ বুঝতে হবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ আসলে কি করে। এই বাম পাশের যে কলামটি আছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাংলা ওয়ার্ড লেখা আছে, যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং বৈশিষ্ট্য। তাহলে খেয়াল করে দেখো দোষ, দোষ কার থাকে? দোষ তোমার বা আমার। তার মানে হচ্ছে দোষ হচ্ছে ব্যক্তিরও থাকতে পারে, বস্তুরও থাকতে পারে। অনেক সময় হতে পারে বস্তুর দোষ থাকতে পারে, যেমন হচ্ছে টিভিটি নষ্ট হয়ে গেছে বা টিভিটি নষ্ট বা সামথিং। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বস্তুর দোষ, তাই না? তাহলে দেখো দোষ হতে পারে ব্যক্তির বা বস্তু, তার মানে নাউনের দোষ হতে পারে। গুণ হতে পারে ব্যক্তির বা বস্তুর, অবস্থা হতে পারে ব্যক্তি বা বস্তুর হতে পারে, মানে নাউনের হতে পারে। সংখ্যা হতে পারে, সংখ্যা কিসের হয়? ব্যক্তিরও হয়, বস্তুরও হয়। পরিমাণ হতে পারে, পরিমাণ কিন্তু ব্যক্তির হয় না, সাধারণত বস্তুরই হয়। তার মানে বস্তু হচ্ছে কি নাউন। বৈশিষ্ট্য হতে পারে ব্যক্তিরও হতে পারে, বস্তুরও হতে পারে, তাই না? তাহলে খেয়াল করো দোষ হচ্ছে কি ব্যাড বয়েস। ছেলেগুলো কিরকম? ব্যাড টাইপের, তাদের হচ্ছে দোষ বললাম আমি। তাহলে বয়েস হচ্ছে নাউন, এখানে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করলো। ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস গুলো কিরকম বা কেমন তারা ইন্টেলিজেন্ট বা মেধাবী। তাহলে স্টুডেন্টস হচ্ছে নাউন, ইন্টেলিজেন্ট হলো অ্যাডজেক্টিভ। মাদার কি অবস্থায় আছেন? সিক মাদার। তাহলে হচ্ছে মা অসুস্থ, তাহলে অসুস্থতা হচ্ছে বা তিনি যে অসুস্থ, এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ এবং মাদারটা হচ্ছে নাউন। তাহলে 10 চেয়ার্স, সংখ্যা। চেয়ার হচ্ছে নাউন, কয়টি চেয়ার? 10টি চেয়ার, তাহলে সংখ্যা বুঝিয়েছে 10। দেখো লিটল ওয়াটার, যদি বলি যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাসে খুব কম পানি আছে, তার মানে পানি নেই বলতে গেলেই চলে। তার মানে এখানে আমি পরিমাণকে বুঝিয়েছি। পরিমাণ তো হচ্ছে যেটা গণনা করা যায় না সেগুলোকে আমরা পরিমাণ বলি, যা গণনা করা যায় তাকে আমরা সংখ্যা বলি, তাই না? তো পরিমাণ হচ্ছে আনকাউন্টেবল, যা গণনা করা যায় না, তো লিটল ওয়াটার। আচ্ছা, তারপর এটি দেখো টল ম্যান, লম্বা লোকটি। তো এটি হচ্ছে আসলে বৈশিষ্ট্য, কোনো গ্রামার বইতে এটা উল্লেখ করা থাকে না, সবসময় বলা হয় দোষ গুণ। তাহলে দেখো যদি টল ম্যান, টল হচ্ছে লম্বা, কারো যদি হাইট তার গুণ হয়, তাহলে কেউ যদি শর্ট হয় সেটা কি তার দোষ?
আসলে শর্ট বা হচ্ছে টল এগুলো দোষও না, গুণও না, এগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বা ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে। সো এই ধরনের অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মূলত নাউন বা প্রোনাউনের এই কোয়ালিফিকেশনগুলো বলা, কোয়ালিটিগুলোকে বলা। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আমরা অ্যাডভার্ব সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি। ওকে, দেখো এক্সাম্পলস অফ অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের কিছু এক্সাম্পল আমরা প্রথমে দেখব এবং অ্যাডভার্বের ফাংশনটা আমাদের বুঝতে হবে। দেখো মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। এখন কিভাবে মডিফাই করে এটা খুব সূক্ষ্মভাবে তোমাদের খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে সেন্টেন্সের মধ্যে। হি ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি, খেয়াল করে দেখো সাকসেসফুলি একটি শব্দ, এই শব্দটি কি করলো, হি ডিড সে করেছিল, কি করেছিল, দি ওয়ার্ক কাজটি করেছিল, সাকসেসফুলি সফলভাবে। এখন সফলভাবে ওকে প্রশ্ন করো, সফলভাবে আসলে কি, কাজটি না করেছিল, করেছিল সফলভাবে। তো করেছিল হচ্ছে ডিড, ডিড হচ্ছে এই সেন্টেন্সের মূল ভার্ব। তো এই ভার্বকে মডিফাই করলো কিন্তু সাকসেসফুলি, তার মানে করেছিল, কিভাবে করেছিল, সফলভাবে করেছিল। দি ওয়ার্কের সাথে সাকসেসফুলির কোনো সম্পর্ক নেই, এখানে সাকসেসফুলির সম্পর্ক হলো ডিডের সাথে। তাহলে হচ্ছে এই ডিড যে ভার্বটি আছে মূল ভার্বটিকে মডিফাই করলো সাকসেসফুলি এই ওয়ার্ডটি। তাহলে ভার্বকে যে মডিফাই করবে সে সবসময় অ্যাডভার্ব। দ্বিতীয় এক্সাম্পলটিতে দেখো মডিফাইজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আমরা জানি সাকসেসফুলি একটি অ্যাডভার্ব, আগের সেন্টেন্সে দেখেছি, তার আগে আমরা কিছু যে ওয়ার্ড অ্যানালাইসিস করেছি সেখানেও ছিল। তাহলে হি ডিড দ্য ওয়ার্ক ভেরি সাকসেসফুলি, সে কাজটি করেছিল খুব সফলভাবে। তাহলে খেয়াল করে দেখো যে অ্যাডভার্বকে মডিফাই করেছে ভেরি শব্দটি। তো ভেরি শব্দটি যে মডিফাই করলো, অ্যাডভার্বকে যে মডিফাই করবে সে সবসময় অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে ভেরি হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব, মূলত ভেরি সবসময় অ্যাডভার্ব। কিন্তু অন্যান্য কিছু ভার্ব আছে, অন্যান্য কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সবসময় অ্যাডভার্ব না, মাঝে মাঝে অ্যাডভার্বের কাজ করতে পারে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, মাঝে মাঝে আবার কিছু ওয়ার্ড নাউনের কাজ করে, বা মাল্টিপল পার্টস অফ স্পিচে এগুলো ব্যবহৃত হয়। তবে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ার্ডটি কোন জায়গাতে বসলো এবং সে কি কাজটি সম্পাদন করলো, সে কাজের উপর ডিপেন্ড করবে আসলে তার পরিচয়। লাস্ট এক্সাম্পলটি আমরা দেখি মডিফাইজ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তার মানে হলো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেই কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি মেড দ্য ওয়ার্ক ভেরি সাকসেসফুল, হি মেড সে করেছিল কাজটিকে, কি করেছিল, যদি হতো সাকসেসফুল তার মানে সফল করেছিল, সাকসেসফুল হতো কি অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভকে আবার হচ্ছে মডিফাই করলো ভেরি, ভেরি সাকসেসফুল খুব সফল। খুবের সাথে কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক নেই, এখানে শুধু সাকসেসফুলের সাথে সম্পর্ক। সো ভেরি কি করলো, সাকসেসফুলকে মডিফাই করলো। তাহলে এই অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে কিন্তু অ্যাডভার্বের কাজ করে। তাহলে ইন এ ওয়ার্ড আমরা বুঝলাম কিনা যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বলা, অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা। তার মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তার মানে দাঁড়ালো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে যে মডিফাই করবে সেও অ্যাডভার্ব, ভার্বকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব।